প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2026 সালে রায় মার্টিন প্রশ্নবিচিত্রাতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, অর্থাৎ ফার্স্ট সামেটিভের জন্য পরিবেশ ও বিজ্ঞানের স্কুল নম্বর 6, এই 6 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে 199 নম্বর পেজে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। এবং আজকে আমরা এই 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। দেখো এখানে দেখো 6 নম্বর স্কুল, সেখানে আমাদের কি বলা হয়েছে, প্রথমে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন দেওয়া হয়েছে। এখানে আমাদের 8টা প্রশ্ন দেওয়া হয়েছে, 1 নম্বর করে এখানে 8 নম্বর দেওয়া হয়েছে। একের দাগে কি বলা হয়েছে দেখো, একের দাগে আমাদের এখানে বলা হয়েছে কি এই সঠিক উত্তরটি নির্বাচন করবে। একের দাগের একের প্রশ্ন বলা হয়েছে কি, ঘড়ির কাঁটার ঘূর্ণন একটি, তাহলে ঘড়ির কাঁটার ঘূর্ণন একটি কি পর্যাবৃত্ত, অপর্যাবৃত্ত, অভিপ্রেত নাকি অনভিপ্রেত ঘটনা, তাহলে সেটা কি, এটি একটি পর্যাবৃত্ত ঘটনা। এর পরবর্তী প্রশ্ন, ফসফরাস পেন্টাক্লোরাইডে ক্লোরিন পরমাণুর সংখ্যা কত? ফসফরাস পেন্টাক্লোরাইডে ক্লোরিন পরমাণুর সংখ্যা কত সেটা তোমরা জানো, সেটা হবে 5, অপশান ডি। এর পরবর্তী প্রশ্ন, একটি তরল ধাতুর নাম হলো, তাহলে ব্রোমিন, পারদ, সোডিয়াম নাকি ম্যাগনেসিয়াম, তাহলে একটি তরল ধাতু যেহেতু বলা হয়েছে তাহলে সেই জন্য এটা আমাদের কি হবে, পারদ হবে একটি তরল ধাতু। এর পরবর্তী প্রশ্ন, লোহাতে মরচে পড়া একটি ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন নাকি এ ও বি উভয় নাকি কোনোটি নয়, তাহলে লোহাতে মরচে পড়ার তাহলে কি হবে, এটি হবে একটি রাসায়নিক পরিবর্তন। লোহাতে মরচে পড়া হলো রাসায়নিক পরিবর্তন। এর পরবর্তী আছে, একটি নাইট্রোজেন ঘটিত সারের নাম হলো কি, ইউরিয়া, সুপারফসফেট, কার্বারিল নাকি ম্যালাথিয়ন, তাহলে এখানে আমাদের কোনটা সঠিক হবে, সেটা হবে অপশান এ, অর্থাৎ ইউরিয়া, অপশান এ ইউরিয়া। এর পরবর্তী প্রশ্ন যেটা বলা হয়েছে কি, সেটা হলো পদার্থ কোনটি মিশ্র পদার্থ, জল, অ্যামোনিয়া, কার্বন নাকি বায়ু, তোমরা এটা জানো, সেটা হবে বায়ু। এর পরবর্তী প্রশ্ন, পদার্থ কোনটি অধাতু কিন্তু তাপ ও তড়িতের সুপরিবাহী, তামা, গ্রাফাইট, লোহা নাকি পারদ, সেটা হবে অপশান বি, অর্থাৎ গ্রাফাইট। 8 দাগের প্রশ্ন বলা আছে, দেখো নিম্নোক্ত কোন পদ্ধতির সাহায্যে লবণ জলের মিশ্রণ থেকে লবণকে পৃথক করা যায়, তো এটা এখানে অপশান বি মনে হবে ক্লাস 1। তো এই প্রশ্নটা একবার তোমরা তোমাদের ক্লাস টিচার থেকে দেখে নিও, আমার মনে হয় এটা ক্লাস 1 হবে। এর পরবর্তী প্রশ্ন যেটা দেওয়া হয়েছে কি, 2 দাগের প্রশ্ন, অতি সংক্ষেপে উত্তর দাও, তাহলে এখানে যে প্রশ্নগুলো আছে 4টে প্রশ্ন আছে, 1 নম্বর করে এখানে দেওয়া হয়েছে 4 নম্বর। তো এখানে প্রথম প্রশ্ন, চিনির মধ্যে কি কি মৌল থাকে, তাহলে চিনির মধ্যে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন মৌল থাকে। পরবর্তী প্রশ্ন, ধাতু ও অধাতুর মধ্যে একটি পার্থক্য লেখো, তাহলে ধাতু সাধারণত তাপ ও তড়িতের সুপরিবাহী হয়, কিন্তু অধাতু এই যে গ্রাফাইট বাদে বাকি অধাতু তাপ ও তড়িতের অধাতু তাপ ও তড়িতের কুপরিবাহী, তাহলে গ্রাফাইটটা বাদে। এবং অথবা দিয়ে প্রশ্ন ছিল সবচেয়ে হালকা ধাতুর নাম কি, সেটা লিখবে তোমরা লিথিয়াম। তার পরবর্তী 3 দাগের এখানে প্রশ্ন বলা হয়েছে কি, জল যৌগিক পদার্থ কিনা যুক্তি দাও, তাহলে জল হাইড্রোজেন ও অক্সিজেন এই দুটি ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত এবং এর ধর্ম উপাদান মৌল দুটির ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা, তাহলে জল এটা যৌগিক পদার্থ কেন, তাহলে জল যৌগিক পদার্থ কিনা যুক্তি দাও, তাহলে সেটা তোমরা লিখবে, জল যৌগিক পদার্থ, কিন্তু কেন তার যুক্তি দেবে। পরবর্তী প্রশ্ন যেটা বলা হয়েছে কি, যে খাদ্য লবণের সংকেত কি, তাহলে জল যৌগিক পদার্থ কিনা দেখো, তাহলে জল হচ্ছে জল যৌগিক পদার্থ, কেন তার জন্য যুক্তি দেবে। খাদ্য লবণের সংকেত কি, তাহলে খাদ্য লবণের সংকেত NaCl, সোডিয়াম ক্লোরাইড। অথবা দিয়ে প্রশ্ন যেটা আছে, হিমালয়ের এই হিলিয়ামের যোজ্যতা কত, সেটা লিখবে তোমরা এখানে 0, তাহলে এগুলো হলো। এরপরে 3 দাগের যে প্রশ্নগুলো আছে দেখো, সংক্ষেপে উত্তর দাও, এই প্রশ্নগুলো 2 নম্বর করে আছে, 4টে প্রশ্ন 8 নম্বর দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন ছিল, ম্যাগনেসিয়াম ধাতুর ফিতেতে বাতাসের উপস্থিতিতে আগুন ধরালে কি উৎপন্ন হবে, সমীকরণ সহ লেখো, তাহলে ম্যাগনেসিয়াম ধাতুর দহন, ম্যাগনেসিয়াম ধাতুর ফিতে বাতাসে অক্সিজেন
বাতাসে পোড়ালে সাদা রঙের ম্যাগনেসিয়াম অক্সাইড গুণ উৎপন্ন হয়। 2m সমীকরণ কি? 2mg+O2, সেখান থেকে 2mgO। অথবা দিয়ে প্রশ্ন, পর্যাবৃত্ত ও অপর্যাবৃত্ত ঘটনা কি উদাহরণ সহ আলোচনা করো। তাহলে পর্যাবৃত্ত ঘটনা কি এবং অপর্যাবৃত্ত ঘটনা কি তারা লিখবে এবং তাদের সাথে উদাহরণ তোমরা দেবে। অথবা দিয়ে পরবর্তী প্রশ্ন ছিল উদাহরণ সহ চিহ্ন ও সংকেতের মধ্যে পার্থক্য লেখো। তাহলে চিহ্ন এবং সংকেতের মধ্যে পার্থক্য তোমরা এতগুলো দেওয়া আছে, যে কোনো পার্থক্য তোমরা এখানে লিখে দেবে। তো এখানে থাকবে, এটা লিখবে H, এটা হচ্ছে O, এটা হচ্ছে H2O এবং এটা হচ্ছে H2। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে 3-এর দাগের হাইড্রোজেন গ্যাস ও অক্সিজেন গ্যাসের ব্যবহার লেখো। তাহলে হাইড্রোজেন গ্যাসের ব্যবহার, অক্সিজেন গ্যাসের ব্যবহার লিখবে। পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে সেটা তোমরা অবধি লিখবে এবং উদাহরণ দেবে, তোমরা উদাহরণ দেবে। অথবা দিয়ে প্রশ্ন, ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তনের মধ্যে তুলনা করো। ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন, এইগুলোর উপর ভিত্তি করে তোমরা ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য তোমরা লিখবে। এরপরে আছে লাইফ সায়েন্সের প্রশ্ন। সেখানে 4টে প্রশ্ন আছে, 1 নম্বর করে এখানে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন 1-এর দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। প্রথম প্রশ্ন দেখো, ধান খেতে পদার্থ কোনটি চাষ করলে জমিতে আর সার দিতে লাগে না? অ্যাজোলা, জাপ পোকা, পিঁপড়ে নাকি গরু? সেটা হবে অপশান এ, অর্থাৎ অ্যাজোলা। এর পরবর্তী প্রশ্ন, এখানে কি বলা হয়েছে দেখো, এটা তাহলে কি বলা হয়েছে যে কড মাছের লিভার থেকে শর্করা, প্রোটিন, ফ্যাট নাকি ভিটামিন পাওয়া যায়? তাহলে এটা এখানে আমাদের কোনটা সঠিক হবে? সেটা এখানে হবে ভিটামিন পাওয়া যায়। এর পরবর্তী প্রশ্ন, আমাশয়ের জীবাণু বাসা বাঁধে যকৃতে, অন্ত্রে, ফুসফুসে নাকি মস্তিষ্কে? সেটা হবে অপশান বি, অর্থাৎ অন্ত্রে। 4-এর দাগের প্রশ্ন বলা আছে দেখো, গাছেরা খাদ্য তৈরি করার সময় কোনটি গ্রহণ করে? তাহলে সেটা হবে অপশান বি, অর্থাৎ CO2। এরপরে 2-এর দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় ড্যাশ গাছের ছাল থেকে? তাহলে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় কোন গাছের ছাল থেকে? সিংকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, দুধকে দইতে পরিণত করতে যে অণুজীবটি সাহায্য করে সেটি হলো, তাহলে সেটি কোনটি? সেটি হবে ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস। এর পরবর্তী প্রশ্ন কি? 3-এর দাগের, একটি বাক্যে উত্তর দাও। হানি ডিউ কি? তাহলে হানি ডিউ সম্পর্কে তোমরা লিখবে। এরপরে একটি পরজীবী উদ্ভিদ ও একটি পরজীবী প্রাণীর নাম লেখো। একটি পরজীবী উদ্ভিদ হচ্ছে স্বর্ণলতা, পরজীবী প্রাণী লিখবে উকুন। এবং পরবর্তী প্রশ্ন, দুটি উদ্ভিদের নাম লেখো যা থেকে আমরা বস্তু উৎপাদনে তন্তু পেয়ে থাকি। তাহলে সেটা তোমরা লিখবে যে দুটি উদ্ভিদের নাম লেখো যা থেকে আমরা বস্ত্র উৎপাদনের তন্তু পেয়ে থাকি। তাহলে কার্পাস তুলা এবং পাট। এবং এর পরবর্তী 4-এর দাগের প্রশ্ন যেটা ছিল, এখানে 2 নম্বর করে দেয় প্রশ্ন। একটা প্রশ্ন উত্তর করতে হবে, খাদ্য খাদক সম্পর্ক কাকে বলে? উদাহরণ দাও। এবং পাউরুটির গায়ে অসংখ্য ছিদ্র থাকে কেন? সেগুলো নেক্সট পেজে লিখবো। দেখো, খাদ্য খাদক সম্পর্ক কাকে বলে উদাহরণ দাও। খাদ্য খাদক সম্পর্ক এখানে তোমরা লিখবে এবং উদাহরণ তোমরা দেবে। পরবর্তী প্রশ্ন, পাউরুটির গায়ে অসংখ্য ছিদ্র থাকে কেন? সেটা তোমরা অবধি লিখে দেবে, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো, আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল, আমাদের 6 নম্বর স্কুলে পরিবেশ ও বিজ্ঞানের ক্লাস 6-এর যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।